এক আংটি, এক রাজা আর অসংখ্য জিন। তারা আগুনের তৈরি, অদৃশ্য কিন্তু অসীম ক্ষমতার অধিকারী। এটি কোনো কিংবদন্তি নয়, এটি কোরআন, বাইবেল এমনকি প্রাচীন ইহুদি গ্রন্থে উল্লেখ আছে। এক জিন শাসিত সাম্রাজ্যের গল্প, যার কেন্দ্রে ছিল এক সিল, এক মোহর, যা খুললে খুলে যায় জিনেদের রাজত্বের দরজা। সুলাইমান আলাইহিসসালাম কেবল একজন নবী ছিলেন না, ছিলেন জিনেদের একমাত্র রাজা। কিন্তু কোথায় গেল সেই সিল? এখন কার হাতে আছে সেই ক্ষমতা? এই প্রশ্নগুলো হাজার হাজার বছর ধরে মানুষের মুখে ঘুরপাক খাচ্ছে। আজ আমরা উন্মোচন করব সেই রহস্য যা লুকিয়ে আছে সুলাইমান আলাইহিসসালামের সিলমোহরের গভীরে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হাজারো বছর আগে এক অসাধারণ ক্ষমতাধর নবী এই পৃথিবীতে আসেন, যার নাম ছিল সুলাইমান আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর এমন এক নির্বাচিত বান্দা, যিনি কেবল মানুষ নয়, জিন ও পশু পাখির ভাষাও বোঝার এক বিরল শক্তি লাভ করেন। এটি ছিল তার প্রতি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। পবিত্র কোরআনে সূরা নামলের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, সুলাইমানের জন্য একত্রিত করা হয়েছিল তার সৈন্যবাহিনী, যারা ছিল জিন, মানুষ ও পাখি। এটি শুধুমাত্র একটি আয়াত নয়, এটি একটি বিশাল সাম্রাজ্যের ইঙ্গিত, যেখানে মানুষ, জিন এমনকি পশু পাখিরাও এক শাসকের অধীনে ছিল। তিনি শুধু জিনদের ভাষা বুঝতেন না, তাদের দাস বানিয়ে তার কাজে লাগাতেন। এই জিনদের অসীম শক্তি তিনি মানব কল্যাণে ব্যবহার করেছিলেন। তার জন্য বিশাল সব প্রাসাদ নির্মাণ করত, যা আজও পৃথিবীর সেরা স্থাপত্যের নিদর্শন হিসেবে বিবেচিত। তারা সাগরে ডুব দিয়ে মূল্যবান রত্ন মুক্তা তুলে আনত, যা দিয়ে সুলাইমান আলাইহিসসালাম তার রাজত্ব থেকে আরও সমৃদ্ধ করেছিলেন। এমনকি যুদ্ধক্ষেত্রেও জিনেদের ব্যবহার করা হতো, যা সুলাইমান আলাইহিসসালাম বাহিনীকে অপরাজয় করে তুলেছিল। আর এই সব কিছু সম্ভব হয়েছিল একটি রহস্যময় সিলমোহরের মাধ্যমে, খাতামে সুলাইমান। এটি ছিল একটি আংটি বা বিশেষ চিহ্ন, যেখানে আল্লাহর পবিত্র নাম খচিত ছিল। এই সিল ছিল সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতার উৎস, জিনদের উপর তার নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। এই সিল বা আংটিটি সুলাইমান আলাইহিসসালামকে অতুলনীয় ক্ষমতা প্রদান করেছিলেন। এর সাহায্যে তিনি জিনদের চলাফেরা নিয়ন্ত্রণ করতে পারতেন, দানবদের আবির্ভাব রুখতে পারতেন, এমনকি বাতাস, আগুন এবং পৃথিবীর প্রাকৃতিক শক্তিগুলোকেও নিজেদের বশে নিয়ে আসতে পারতেন। এই সিল তাকে প্রকৃতির উপরে এক অসাধারণ কর্তৃত্ব দিয়েছিল, যা অন্য কোনো মানব বা জিন অর্জন করতে পারেনি। একটি সুপরিচিত ঘটনা, যা কোরআনে সূরা নামলে 40 নম্বর আয়াত উল্লেখ করা আছে, যে যখন রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে সুলাইমান আলাইহিসসালামে আনা হয়েছিল, আয়াতে বলা হয়েছে, এক জিন বলল, আমি তোমার ওঠার আগেই সিংহাসন এনে দেব। কিন্তু এক ব্যক্তি বলল, আমি চোখের পলকের মধ্যেই তা এনে দিতে পারি। এই ব্যক্তি সম্পর্কে অনেক মুফাসসির বলেন, সে ছিল একজন আলেম জিন অথবা ফেরেশতা, যার কাছে কিতাবের জ্ঞান ছিল। এই ধরনের অলৌকিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল সেই সিলমোহর, যা সুলাইমান আলাইহিসসালামকে জিনদের অধিপতি তৈরি করেছিল। এই সিলমোহর শুধুমাত্র একটি বস্তু ছিল না, এটি ছিল এক ঐশ্বরিক প্রতীক, যা আল্লাহর ক্ষমতা এবং সুলাইমান আলাইহিসসালামের নবুয়তের প্রমাণ হিসেবে বহন করত। এর মাধ্যমে জিনদের বিদ্রোহ দমন করতেন, এমনকি তাদের বাধ্য করতেন তার আদেশ মানতে। জিনরা, যারা স্বভাবতই স্বাধীনচেতা এবং মানবজাতির প্রতি হিংসাত্মক, তারা এই সিলের সামনে মাথা নত করতে বাধ্য ছিল। এই সিলমোহরের ক্ষমতা ছিল অসীম, যা সুলাইমান আলাইহিসসালামকে পৃথিবীর বুকে এক অন্যান্য শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এর সাহায্যে তিনি শুধু নিজের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল সব কীর্তি রেখে গেছেন। যদিও জিনরা সুলাইমান আলাইহিসসালামের বশ্যতা মেনে নিয়েছিল, তাদের অধিকাংশই এই শাসনে খুশি ছিল না। তারা আগুন থেকে সৃষ্ট, তাদের স্বভাবগতভাবে স্বাধীনচেতা এবং অহংকারী। মানুষের প্রতি তাদের হিংসাত্মক মনোভাব ছিল সুপ্রাচীন। লোককথায় আছে, একবার এক অত্যন্ত চতুর এবং শক্তিশালী জিন, যার নাম আসিম, সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে সিল চুরি করে নেয়। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ঘটনাটি ছিল সুলাইমানের জীবনের একটি কঠিন পরীক্ষা। সিল হারিয়ে তিনি সাময়িকভাবে তার ক্ষমতা হারান এবং সিংহাসনচ্যুত হন। এমনও প্রচলিত আছে যে সিল হারানোর পর সুলাইমান আলাইহিসসালাম এক সাধারণ কাঠুরের রূপে ঘুরে বেড়াতেন, তার হারানো রাজত্ব ফিরে পাওয়ার আশায়। এই ঘটনাটি বিভিন্ন ইসরায়েলি বর্ণনায় বিশদভাবে উল্লেখ আছে, যদিও মুসলিম ঐতিহ্য এটি কিছুটা সতর্কতা সহকারে ব্যবহৃত হয়। এটি আমাদের দেখায় যে এমনকি একজন নবীও পরীক্ষার সম্মুখীন হতে পারেন এবং ক্ষমতা কতটা ভঙ্গুর হতে পারে যদি তার উৎস সুরক্ষিত না থাকে। অবশেষে সুলাইমান আলাইহিসসালাম তার হারানো সিল ফিরে পান এবং তার ক্ষমতা পুনরুদ্ধার করেন। এই ঘটনা জিনদের মধ্যে এক ভয়াবহ বার্তা পৌঁছে দেয় যে সিলমোহরের ক্ষমতা এতটাই বেশি, এমনকি জিনেরাও তার বিরুদ্ধাচরণ করতে পারে না। কিন্তু এই বিদ্রোহের বীজ জিনেদের মনে থেকেই যায়, যা আজও তাদের গোপন তৎপরতার ইঙ্গিত দেয়। সুলাইমান আলাইহিসসালাম তার জিনদের দিয়ে কেবল রাজকার্যই পরিচালনা করতেন না, তিনি তাদের দিয়ে এমন সব বিস্ময়কর স্থাপত্য নির্মাণ করেছিলেন, যা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত। জিনরা তার নির্দেশে বিশাল প্রাসাদ নির্মাণ করত, যা কল্পনাকেও হার মানাত।
এর মধ্যে ছিল কাছের মেঝে, যা এত স্বচ্ছ ছিল যে রানী বিলকিস তা দেখে পানি ভেবেছিলেন এবং তার কাপড় তুলে ধরেছিলেন। সোনা, রত্ন এবং মূল্যবান পাথরে সজ্জিত ছিল এসব প্রাসাদ, যা ছিল সেই সময়ের সর্বোচ্চ প্রযুক্তির নিদর্শন। পবিত্র কোরআনে সূরা সাবার 13 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা সুলাইমানের জন্য তৈরি করত বড় প্রাসাদ, বিশাল পাত্র এবং কড়াইয়ের মতো স্থির ডেক। এই আয়াত প্রমাণ করে যে জিনদের নির্মাণ ক্ষমতা ছিল অতুলনীয়। তারা শুধু পাথর বা কাঠ নয়, ধাতু এবং কাঁচ নিয়েও কাজ করত, যা সাধারণ মানুষের পক্ষে তখন সম্ভব ছিল না। প্রশ্ন হলো, এই প্রাচীন স্থাপনাগুলো পাহাড়দের কি আজও জিনেরা? সুলাইমান আলাইহিস সালামের অনুপস্থিতিতে তারা কি আজও কোথাও নিজেদের শক্তি গোপনে গড়ছে? এই স্থাপত্যগুলো কি আজও রহস্যময় শক্তির আধারে টিকে আছে, যা সাধারণ মানুষের কাছে অজানা? হাজার হাজার বছর পেরিয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর। প্রাচীন কাহিনী এবং লোককথা অনুসারে তার মৃত্যুর পরে সেই অলৌকিক সিলমোহর হারিয়ে যায়, কিন্তু এর পরবর্তী পরিণতি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কিছু মানুষ বিশ্বাস করে এই সিল আজও কোথাও সংরক্ষিত আছে। কেউ মনে করে জেরুজালেমের প্রাচীন সুড়ঙ্গের গভীরে এক গোপন গহ্বরে লুকিয়ে আছে, যা পৃথিবীর চোখ থেকে আড়ালে রয়েছে। আবার কেউ কেউ বিশ্বাস করে ভ্যাটিকানের কোনো গোপন চেম্বারে এটি সুরক্ষিত আছে, যেখানে মানব ইতিহাসের গভীরতম রহস্য সংরক্ষিত। আরেকটি গোপন তথ্য হলো, ইলুমিনাতির মতো গোপন সমাজগুলো এই সিলের পেছনে লেগে আছে। তারা বিশ্বাস করে এই সিল দিয়ে নতুন বিশ্ব শাসন করা যাবে, জিনদের শক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করা যাবে। লোকগত অনুসারে জিনদের কেউ কেউ আজও সেই সিল খুঁজে বেড়াচ্ছে, কারণ তারা বিশ্বাস করে যদি তারা এই সিল ফিরে পায় তাহলে আবারও পৃথিবীতে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে, মানবজাতিকে তাদের বশে নিয়ে আসতে পারবে। এই সিল কি সত্যি এতটা শক্তিশালী? এটি কি শুধুই একটি প্রতীক, নাকি এর মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে আছে যা মানবজাতি আজও উপলব্ধি করতে পারেনি? সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী যিনি জিনদের শাসন করেছিলেন। তার সিল ছিল নিয়ন্ত্রণের প্রতীক, এক অলৌকিক ক্ষমতা যা মানবজাতির ইতিহাসে বিরল। কিন্তু এখন সেই সিল এক গভীর রহস্যে ঢাকা। আপনি কি বিশ্বাস করেন সেই সিল এখনও কোথাও আছে? কেউ কি আবার তা ব্যবহার করতে জিনদের ডেকে আনতে পারে? এই প্রশ্নগুলো আজও মানুষের মনে ঘুরপাক খায়। এটি কি শুধু একটি কিংবদন্তি, নাকি এর পেছনে রয়েছে গভীর সত্য যা মানবজাতির ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে? যদি আপনার সামনে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের সিল এসে পড়ে, আপনি কি করবেন? আপনি কি এর ক্ষমতা ব্যবহার করে পৃথিবী শাসন করবেন, নাকি এটিকে লুকিয়ে রাখবেন মানবজাতির সুরক্ষায়? আপনার মতামত কমেন্টে লিখুন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের ভিডিওটাকে আপনার বন্ধুদের কাছে শেয়ারও করতে পারেন। পরবর্তীতে কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।